হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজিবল উইথ রিয়াজ ক্লোরি চ্যানেলে সকলকে স্বাগত। আজ তোমাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করতে চলে এসেছি। রেসিপিটি হলো চিকেন বাটার মশালা। প্রথমেই আমরা একটি 100 গ্রামের বাটারকে 4 টুকরো ভাগ করে নেব। তারপরে কড়াইতে 2 টুকরো বাটার দিয়ে তার মধ্যে আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা বসিয়ে দেবো কিছুটা ভাজা হওয়ার জন্য। আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম পেঁয়াজ, আদা, রসুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু কালা মির্চ। চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দেখবো সিদ্ধ হয়েছে কিনা। তারপরে এটাকে নামিয়ে দেবো। নামিয়ে দেওয়ার পরে আবার কড়াইতে 1 টুকরো বাটার দেবো এবং তারপরে চিকেনটা দেখবো 60% মতন কুক হয়ে গেলে ওটাকে আমরা নামিয়ে রেখে দেবো। এরপর শুরু হবে মেইন চিকেন বাটার মশালা তৈরি করা। সেই জন্য আমরা কড়াইতে আবার 1 টুকরো বাটার দিয়ে দেবো এবং বাটারটা মেল্ট হলে তারপর এর মধ্যে আগে থেকে কোচানো পেঁয়াজ, টমেটো এবং গুটি কয়েক কাজু দিয়ে দেবো। পেঁয়াজটা কিন্তু আমি বড় বড় 3টে পেঁয়াজ এবং 3টে টমেটো দিয়েছি। তার মধ্যে আমরা দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো এবং লবণটা দেওয়ার পরে কিছুটা সময় এটা ভাজা হলে তার মধ্যে জলটা দিয়ে একটু ভাজা ভাজা হতে দেবো। তারপরে এটা আমরা একটু ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা হওয়ার পরে আমরা একটু মিক্সার জারে দিয়ে এটাকে একটু মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। এইবার আবার যে অবশিষ্ট পরিমাণ বাটারের টুকরোটি ছিল সেটা দিয়ে যে পেস্টটা আমরা বানিয়ে রেখেছি ওটাকে দিয়ে কিছুটা সময় কুক হতে দেব এবং তারপরে আগে থেকে ভেজে রাখা চিকেনটি এর মধ্যে দিয়ে কিছুটা পরিমাণ কুক করব। তারপরে এটা আমরা ঢাকনা দিয়ে কিছুটা সময় হতে দেব। এরপরে রান্নাটি প্রায় শেষের পথে। এবার আমরা কিছুটা পরিমাণ গরম মশলা দেব। তারপরে কিছুটা ফ্রেশ ক্রিম আমরা এর মধ্যে মিশিয়ে দেব। কিছুটা পরিমাণ ফ্রেশ ক্রিম দেওয়ার পরে কিছুটা সময় জাল হতে দেব এবং অবশেষে আমরা কস্তুরি মেথি দিয়ে রান্নাটি শেষ করব। ভালো লাগলে ভালোবাসা দিও এবং একটি লাইক করে দিয়ে যেও।